বসন্তের অন্যতম সেরা সবজি হচ্ছে সজনে ডাঁটা, যেটা এই গরমে শরীর ঠান্ডা রাখতে ও হজম শক্তি বাড়াতে এবং নানা রোগ প্রতিরোধের কোনো ঝুড়ি নেই। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব বসন্তের সবজি সজনে ডাঁটার অভিনব এবং দারুণ স্বাদের একটি রেসিপি। বন্ধুরা, এই গরমে সজনে ডাঁটা ক্লান্তি দূর করে এবং শরীরে আনে এক প্রশান্তি। ভাত হোক বা রুটি, দুটোর সাথে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, এবার রেসিপিটা চটপট শুরু করা যাক। বসন্তের সবজি সজনা ডাঁটার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে মুগ ডাল আগে থেকে আমি শুকনো খোলায় ভেজে আর ধুয়ে রেডি করে রেখেছি। সেটা দেখালাম না বন্ধুরা, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত সেই জন্য। এবার এখানে আমি জল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর ছোটো ছোটো দু টুকরো আদা দিলাম। এবার এখানে আমি একটু কারি পাতা দিলাম। কারি পাতাটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, পরে আবার ব্যবহার কারি পাতার হবে। এবার যে ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা চাইলে ডালটা কুকারেও সেদ্ধ করতে পারেন, কিন্তু সেটা যেন ডালটা খুব বেশি গলে না যায়। আর ফ্রাইং প্যানে সেদ্ধ হলে কী হবে, এটা মাঝে মাঝে কিন্তু দেখে নিতে পারা যায়। সেজন্য আমি ফ্রাইং প্যানেই সেদ্ধ করছি, কাঁচাও যেন না থাকে, খুব বেশি যেন আলু ভাতের মতো গলেও না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে, ঠিকঠাক পারফেক্ট হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এখানে অল্প পরিমাণে একটু সাদা তেল দিলাম, যাতে ডালটা খুব বেশি গলেও না যায় আর ডালটা যেন দলা পাকিয়েও না যায়, আর যেন জলটাও যেন উতলে না পড়ে। তেলটা দিলে কিন্তু একসাথে এতগুলো কাজ করবে, সেজন্য অবশ্যই একটু সাদা তেল দিয়ে সেদ্ধ করবেন। আর এভাবে করলে কিন্তু ডালটা খুব বেশি গলবেও না, কাঁচাও থাকবে না, মাঝে মাঝে কিন্তু খুলে এটা দেখেও নেওয়া যেতে পারে, তাই না? এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ডালটাকে সেদ্ধ করে নেবো। তা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভীষণই সহজ একটা রেসিপি বন্ধুরা। এই সময় বসন্তকালে, গরমকালে কিন্তু সজনা ডাঁটা খুবই উপকার। আর এভাবে একবার রান্না করে দেখুন, একটু অন্য রকম স্বাদ। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কাঁচাও নেই আর খুব বেশি গলেও যায়নি। আর এই যে তেজপাতা, লঙ্কা, এগুলো যা সমস্ত দিয়েছি সেগুলো সব কিছু আমি সরিয়ে দেবো, কারণ মুখে পড়লে খেতে ভালো লাগবে না, বাচ্চাদেরও ভালো লাগবে না, বড়োদেরও ভালো লাগবে না। তাই এগুলোকে আমি সরিয়ে দেবো, শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি দিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল আমি গরম করতে দিয়েছি আগে থেকেই। একটা শুকনো লঙ্কা দিলাম, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন। এবার এই ফোড়নে এখানে কিছুটা পরিমাণ কারি পাতা দিলাম। এই কারি পাতাটা কিন্তু ফোড়তেই হবে, ডাল সেদ্ধর সময় যদি নাও দেন কিন্তু খুব ভালো একটা গন্ধ ছাড়বে, স্বাদও কিন্তু বাড়বে, তাই কারি পাতাটা অবশ্যই দেবেন। আর খুবই সহজ রেসিপি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। একটা টক মিষ্টি স্বাদ, ভীষণই ভালো হয় খেতে ডালটা। একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, নাহলে সর্ষে কিন্তু গায়ে ছিটকে আসে। একটু জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো। এই সমস্ত ফোড়নটা একটু শুকনো খোলার মধ্যে, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। তা আপনারা সঙ্গে থাকুন, অনেক উপকরণ এখনও বাকি আছে। একটু টক মিষ্টি স্বাদের হবে, আবারও বলছি, একটু অন্যরকম স্বাদ হয় খেতে ডালটা। এবার এখানে সজনা ডাঁটা নিয়েছি, আগে থেকে আমি ধুয়ে রেডি করে রেখেছি, এই ডাঁটাটা দিয়ে দিলাম। সজনা ডাঁটা কিন্তু খুব বেশি ভাজতে নেই, আমি যেটা শুনেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সজনা ডাঁটা বেশি তেলের মধ্যে বেশি ভাজলে কিন্তু সজনা ডাঁটার গুণাগুণটা নষ্ট হয়ে যায়, এই জন্য হালকাই একটু নাড়াচাড়া করে নেবো। এবার এখানে অর্ধেক পরিমাণ আমি টমেটো কুচি দিলাম, মানে একটা টমেটোর অর্ধেকটাই দিয়েছি দানা বাদ দিয়ে। সবটা ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভাজলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু সজনা ডাঁটার গুণাগুণটাও বজায় থাকবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, এটা ভাত রুটি সবার সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন। ভাতের সাথেও ভালো লাগে, যেমন গরম গরম রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তো সজনা ডাঁটা তো আপনারা নানা রকমভাবে রান্না করে খেয়েছেন, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, মাছের ঝোলে, নানাভাবেই রান্না করা যায়, কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এই ডালটা কিন্তু সাধারণ ডাল নয়, এটা একটু টক মিষ্টি স্বাদের হবে, খুবই ভালো লাগবে খেতে। সেই জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমি ডাল সেদ্ধর সময় হলুদ গুঁড়োটা ওখানে দেওয়া হয়নি, তাই এখানেই পরিমাণ মতো একেবারেই দিয়ে দিলাম। তা আপনারা যদি ডাল সেদ্ধর সময় দেন কিন্তু এখানে নাও দিতে পারেন, বেশি হলুদ দিলে ডালের কালার কিন্তু নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি এখনই দিলাম, তখন দিইনি বলে। আর খুব বেশি এখানে মশলা লাগেও না,
একটা হেলদি টেস্টি রেসিপি বন্ধুরা, খুবই ভালো লাগবে। সজনা ডাঁটা তো ভীষণই হেলদি, নানা রোগ প্রতিরোধ করে। তা সজনা ডাঁটার গুণাগুণ বললে কিন্তু শেষ করাই যায় না, তাই না? কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি বাচ্চারাও এটা খেয়ে নেবে। বাচ্চারা অনেক সময় সজনা ডাঁটা চিবিয়ে খেতেই চায় না, কিন্তু ডালের মধ্যে দিলে সজনা ডাঁটার গুণাগুণটাও বজায় থাকে আর খাওয়াও হয়ে যাবে, তাই না? এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিলাম। আর নারকেল কোড়াটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেই করতে হবে, কারণ জোর আঁচে করলে যেহেতু তেল কম আছে, তো নারকেল কোড়াটা পুড়ে যাবে, একটা তেল ছিটে গন্ধ ছাড়বে, রান্নার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য নারকেলটা হালকাই একটু নাড়াচাড়া করতে হবে 1 মিনিটের মতো, খালি কাঁচা গন্ধটা একটু যাতে চলে যায়। নারকেল বেশি ভাজতে নেই, কিন্তু নারকেল বেশি তেলের মধ্যে ভাজলে একটা তেল ছিটে গন্ধ হয়ে যাবে। সেই জন্য আর কি একটা খুব সুন্দর কালারও হবে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন একটা সুন্দর মিষ্টি বাসন্তী কালার আসবে এই নারকেলটা দেওয়ার জন্য। আর তার সাথে টমেটো সজনা ডাঁটা মিলেমিশে ভীষণই ভালো স্বাদ হয়েছিল। যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম দেখুন, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যা কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা ছিল, যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো সরিয়ে দিয়েছি। ওই যেটা আপনাদের বললাম, মুখে পড়বে তো ভালো লাগবে না, সেই জন্য সরিয়ে দিয়েছি। ডালটা ঘন হয়ে গেছে, সেই জন্য আমি এখানে গরম জল দিলাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই গরম জলই দেবেন। আর একটু ঘন ঘন খেতে ভালো লাগে, খুব বেশি পাতলা হলেও ভালো লাগে না। তবে ভাতের সাথে পাতলা আপনারা করতেই পারেন। আমি যেহেতু রুটির সঙ্গে সার্ভ করবো, সেই জন্য একটু ঘন ঘনই করছি। আর সজনা ডাঁটাটা তো কাঁচা আছে, সেদ্ধ নেই, সেই জন্য জলটা দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। আর সেদ্ধ হওয়ার পর এটা ফোটানোর পর একটু কমেই যাবে। তো ডাঁটাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, এখনও অনেক উপকরণ দেওয়ার বাকি আছে। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই বানিয়ে খান। খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখুন ডালটা ফুটে ফুটে বেশ একটু ঘনও হয়ে এসছে। তো আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন সজনাটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন প্রচণ্ড গরম, তাও একটু দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ডাঁটাটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলে গেলে ভালো লাগবে না, দেখাই যাবে না সজনা ডাঁটাগুলো। সেই জন্য কাঁচাও যেন না থাকে, সেভাবেই এটাকে সেদ্ধ করতে হবে। তবে এখানেই শেষ নয়, এবার এখানে আমি চিনি দিলাম। এখনও অনেক উপকরণ বাকি আছে, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, নাহলে কিন্তু আপনাদেরই মিস হয়ে যাবে। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা। তা আপনারা অবশ্যই বাড়িতে বানান, অনুরোধ রইল। এর আগেও বন্ধুরা আমি সজনা ডাঁটার বিভিন্ন রেসিপি শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে। একবার আমি একটা শেয়ার করেছিলাম সজনা ডাঁটা দিয়ে কাঁচা আম দিয়ে, সেটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। এবার এখানে দেখুন লেবু নিয়েছি, এই লেবুটা কিন্তু দিতেই হবে, ছাদটা না হলে একদম ঠিকঠাক পারফেক্ট হবে না। তবে খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি দেখুন 4 থেকে 5 ফোঁটা পর্যন্তই লেবুর রসটা দিচ্ছি, পুরোটা দিচ্ছি না। খুব বেশি দিলেও খেতে ভালো লাগবে না, বেশি টক হয়ে গেলেও ভালো লাগবে না। স্বাদ ব্যালেন্সের জন্য এখানে পরিমাণ বুঝেই দেবেন, আপনারা বুঝতেই পারবেন। দেখুন সবটা আমি দিইনি। আর গ্যাসটা অফ করেই লেবুর রসটা দিতে হবে, আর হালকা একটু মিলিয়ে দিলাম, খুব বেশি নাড়াচাড়া করার দরকারও নেই। এবার এটাকে 1 মিনিট ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব।